বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ জনগণের মতো কিভাবে জ্যামে আটকা পড়ে আছে। এখানে সাধারণ জনগণের সাথে তার কোনো পার্থক্য নেই, কোনো বৈষম্য নেই। আর এটাই হচ্ছে আমাদের আন্দোলনের সার্থকতা। একজন রাষ্ট্রপ্রধান এবং সাধারণ জনগণের সাথে কোনো বৈষম্য থাকবে না। এ চিত্র বাংলাদেশে কখনো দেখা যায়নি, বিশেষ করে শেখ হাসিনার ক্ষেত্রে। তিনি যখন চলতেন, যত দূর তিনি যাবেন, যতটা সময় ধরে তিনি যাবেন, ঠিক তত সময় এবং তত দূর পর্যন্ত সমস্ত যান চলাচল, মানুষের চলাচল সবকিছু বন্ধ থাকত। এমনকি অ্যাম্বুলেন্সও পর্যন্ত বন্ধ থাকত এবং তিনি বিশেষ একটি ফোর্স নিয়ে চলাফেরা করতেন। তবে আমি মনে করি আমাদের রাষ্ট্রপ্রধান, তাকে একটু স্পেশাল ভাবে চলা উচিত এবং আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে যে নোংরা রাজনীতি, তাতে যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। তাই অবশ্যই তাকে স্পেশাল সিকিউরিটি নিয়ে চলা উচিত। তবে একথা বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তা না, সারা পৃথিবীতে তিনি একজন আইকন। যদি আমরা বুঝতে পারি, আমরা যদি মূল্যায়ন করতে পারি, আমরা যদি সচেতন হই, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা রয়েছে। কোনো রাষ্ট্রপ্রধানই আমাদেরকে সভ্য করতে পারবে না, আমাদেরকে ভালো কিছু দিতে পারবে না, যদি না আমরা সচেতন না হই। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করি, নিজেরা নিজেদেরকে শুধরে নিই, তাহলেই আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি।